জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজের আগে বর্তমান খতিব অলিউর রহমান ও সাবেক খতিব রুহুল আমিনের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিনের ফিরে আসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় সাবেক খতিব মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে হাজির হন। মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন তিনি। শুরু হয় হাতাহাতি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনার পতনের পর খতিব পদ হারান রুহুল আমিন। আওয়ামীপন্থী খতিব হিসেবে পরিচিত রুহুল আমিনের অনুসারীরা এখনও বাইতুল মোকাররমে বহাল আছেন। তারাই এই সংঘর্ষের নেতৃত্ব দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশে এক ছেলে বসা, তাকে জিজ্ঞেস করলাম যে তোমরা কোত্থেকে আসছো এবং তোমাদের উদ্দেশ্য কি। তারা বলল যে আমরা গোপালগঞ্জ থেকে আসছি এবং আমাদের উদ্দেশ্য হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করছে, এর প্রতিবাদে আসছি। যখন উনি খুতবাটা শুরু করবেন ওই সময় যে বলতেছে কিছু লোক আসছে এসে ওনার উপর হামলা করছে। এই দুই খতিবের মানে পক্ষে বিপক্ষে মুসল্লিরা এবং রুহুল আমিন সাহেবের ছাত্ররা প্রায় তারা 5-7 ছাত্র এসে তারা হট্টগোল শুরু করে। খুব খারাপ লাগতেছে। এটা মানুষের কাতারে পড়ে না তো, যারা এটি যারা আছে আর পিছে আগে পিছিয়ে যারা ছিল এটিকে আমরা ঠিক করে না। আওয়ামী রূপে ফিরে আজকে মসজিদের ভিতরে যে অরাজক পরিস্থিতি সৃষ্টির একমাত্র দায়ী তিনি। মসজিদের মধ্যে এমন একটা কাজ করছে যেটা আদৌ আমরা এখন জাতি মুসলমান হিসেবে মুসলমানের কাছে কেমন জানি আমরা ভেঙে পড়ছি। পরে নিরাপত্তার নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, বাড়ানো হয় নিরাপত্তা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।